আমার সাথে রোহিঙ্গার আসলে কিসের তফাৎ? প্রধানমন্ত্রী যেদিন রাজাকার শব্দটি উচ্চারণ করলেন ওই দিন তিনি একটি কথা বলেছিলেন, একটি সুন্দর জিনিস উনি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। উনি বলেছিলেন যে শিক্ষার্থীরা আন্দোলন করছে এরা কেউ সংবিধান সম্পর্কে অবগত নয়, এরা সংবিধানে কিছুই জানে না। আমি একটি প্রশ্ন রাখতে চাই, এখানে বাংলাদেশের সবথেকে মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত রয়েছে। আমরা যখন ছোট ছিলাম আমাদের ভাগ্নির আজকে যারা ছোট আমি দেখেছি তারা স্কুল ব্যাগ নিয়ে যখন স্কুলে যায় সেই ব্যাগে 14 থেকে 15টি বই থাকে, অথচ একটি ছোট সংবিধানের একটি লাইনও আমরা ছোটবেলা থেকে আজকে পর্যন্ত আমাদেরকে শেখানো হয় নাই। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো সবসময় চেয়েছে এদেশের তরুণ প্রজন্ম যাতে সংবিধান না শিখেই বড় হয়, তিনি সেটি নিজের মুখে স্বীকার করেছেন। আমরা যে বলি আমরা রাষ্ট্রের মালিক, আমরা সংবিধান কিন্তু পড়ে সংবিধানে দেখি নাই যে আমরা রাষ্ট্রের মালিক, এটি আমরা লোকমুখে শুনেছি। এটি একটি লজ্জাজনক বিষয়। আমরা কিসের ভিত্তিতে এই রাষ্ট্রের মালিক সেটা কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো না বলেই মুখে বলছি আমরা এই দেশের মালিক, কিন্তু বাস্তবে আমরা কিন্তু অনুভব করি আমরা এই দেশের দাস। আমাদের সাথে কৃতদাসের মতো আচরণ করা হয়, আমাদের জীবনের কোনো মূল্য নাই। 2018 সালে আমি যখন প্রথম ভোট দিতে গিয়েছিলাম নির্বাচন কেন্দ্রে যে শুনেছি আমার ভোটটি দেওয়া হয়ে গিয়েছে, সেদিন আমার একটি উপলব্ধি হয়েছে আমি এই দেশের নাগরিক। আমার সাথে রোহিঙ্গার আসলে কিসের তফাৎ? সে এই দেশে খাচ্ছে ঘুমাচ্ছে, সেই দেশের আলো বাতাসে বড় হচ্ছে, আমিও বড় হচ্ছি। আমার নাগরিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার যদি আমি প্রয়োগ না করতে পারি তাহলে তার সাথে রোহিঙ্গার সাথে আমার কোনো তফাৎ নাই। আমি আরেকটি কথা বলে শেষ করতে চাই, আইন সবার জন্য সমান একটি বোগাস কথা আমাদের সামনে সাইনবোর্ড দিয়ে ঝুলানো হয়েছে। আমি একটি কথা বলতে চাই, একটি প্রশ্ন রাখতে চাই এই বিবেকের কাছে, রাষ্ট্রের বিবেকের কাছে। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যদি আমার কোনো একটি বিষয় নিয়ে একটি মতবিরোধ হয়, সেখানে যদি আদালত দেখে যে তার যে দোষের পরিমাণ সেটা আমার থেকে 1 চুল পরিমাণ বেশি, তাহলে তাকে কিন্তু আইন যদি সবার জন্য সমান হয় 1 চুল পরিমাণ বেশি শাস্তি তার হতে হবে, ঠিক কিনা ভাই? কিন্তু আজকে 2024 সালে এতগুলো মানুষ খুন হওয়ার পরেও তিনি জাতির কাছে ক্ষমা চাওয়ার যে দাবিটি আমাদের রয়েছে 8 দফা 9 দফা দাবির মধ্যে, এই দায়িত্ব নেওয়ার যে বিষয়টি রয়েছে প্রধানমন্ত্রীর, তিনি কিন্তু সেটিকে এড়িয়ে যাচ্ছেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।